প্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীরা, পড়াশোনা করি চ্যানেলের পক্ষ থেকে তোমাদেরকে অনেক অনেক অভিনন্দন। আমরা আজকে গণিতের তোমাদের 2026 সালের নতুন বইয়ের 2.2 অনুশীলনীর প্রথম পাঠের ক্লাসটা করছি। তো অন্যান্য পাঠগুলো দেখতে গেলেও তোমরা এই ভিডিও নিচে প্লে লিস্টের লিঙ্ক পেয়ে যাবে, সেখান থেকে দেখে নেবে। তার আগে বলতে হয় যে তোমরা আসলে এই ষষ্ঠ শ্রেণীর সমস্ত ক্লাসগুলো কিভাবে খুঁজে পাবে। তো সেটার জন্য আমি তোমাদের প্রসেসটা দেখিয়ে দিচ্ছি। প্রথমে গুগল সার্চে গিয়ে তোমরা ইউটিউবে প্রবেশ করবে। এখানে যদি ইউটিউবে আমরা সার্চ করি, তো ইউটিউবে ঢুকে প্রথমেই হচ্ছে আমাদের চ্যানেলটা এখানে সার্চ বক্সে যদি তোমরা এসো পড়াশোনা করি, এই যে এইভাবে বাংলাও লিখতে পারো, ESO স্পেস PORASHUNA স্পেস দিয়ে KORI। তো এটা দিলেই দেখো এই চ্যানেলটা চলে আসবে। তারপর এইখানে ক্লিক দেওয়ার পরে এই হোম পেজে থাকতে হবে। এখানে প্রথমে নবম দশম শ্রেণীর ক্লাসগুলো আছে। এইভাবে আস্তে আস্তে নিচে গিয়ে তোমরা ষষ্ঠ শ্রেণীটা খুঁজে নেবে। এই যে ক্লাস 6 অল লেখা আছে, এখানে ক্লিক দিলে কিন্তু তোমরা সমস্ত প্লে লিস্ট গুলো পেয়ে যাবে। যেমন কেউ যদি 1.3 দেখতে চাও, এখানে ক্লিক করলে 1.3 এর সমস্ত ক্লাসগুলো কিন্তু এইভাবে তোমরা খুঁজে পাবে। তো এইভাবে তোমরা দেখে নিতে পারো। তো এখন আমরা হচ্ছে যে 2.2 এর প্রথমে যে 1 নম্বর অঙ্কটা রয়েছে, শতকরায় প্রকাশ করো, এটা সলভ করছি। তো এটা বিভিন্ন উপায়ে করা যায়। আসলে এই কোশ্চেন গুলো তোমরা জানো যে শর্ট কোশ্চেনে থাকবে। সো বেশি ব্যাপকভাবে বা বিস্তারিত ভাবে আসলে করার প্রয়োজন নেই। তো আমরা অনুশীলনী 2.2, অনুশীলনী 2.2। তো এই প্রথমে দেখো আমরা একের ক নম্বরটা শুরু করছি। তো আমি শেষে গিয়ে তোমাদের শর্টকাট রুলটা দেবো। হ্যাঁ, যদি বিস্তারিত ভাবে বুঝতে চাও তাহলে এইভাবে লিখতে হবে যে 4 ভাগের মধ্যে 3 ভাগ, অর্থাৎ নিচে যেটা থাকে সেটা ছোট থাকলেও কিন্তু এটাই নিতে হবে। যখন আসলে নিচে ছোট থাকে তখন আমরা এটাকে বলি অপ্রকৃত ভগ্নাংশ। তো এখানে হয়তো অনেকে ভাবতে পারো যে 3 ভাগের মধ্যে কিভাবে 4 ভাগ হয়, এই কারণে এটার নাম হয়েছে অপ্রকৃত ভগ্নাংশ। তো যাই হোক, নিচ থেকে আসতে হবে। আমরা যেহেতু শতকরায় চেয়েছে, আমরা এইভাবে যদি করি যে 4 ভাগের মধ্যে কত, 3 ভাগ, 3 ভাগ। তো ঐকিক নিয়মে প্রথমে একে বের করব, তারপর 100-তে বের করব। 1 ভাগের মধ্যে হচ্ছে 3 ভাগ 4, এই ভাগটা আমরা এইভাবে দেব। তারপর যদি 100 ভাগের মধ্যে বের করি, 100-তে বের করলে এটা অটোমেটিক কিন্তু শতকরা বা পার্সেন্ট হয়ে যায়। তাহলে এই 100টা উপরে থাকবে, নিচে 4। এটা যদি আমরা কাটাকাটি করি, 4 দিয়ে 4কে ভাগ করলে 1, আর 100-কে ভাগ করলে 25। নিচের একের কোনো দাম নেই, সো এই দুটো গুণ করে দিলে 3×5=75%। আমরা এর চেয়ে আরো সহজ নিয়মে করব। তো এইটা যদি হয় যে নিচে ছোট উপরে বড়, তখনও আমাদের নিচ থেকে আসতে হবে যে 3 ভাগের মধ্যে 4 ভাগ। তাহলে 1 ভাগের মধ্যে এই ডান পাশের সংখ্যাটা সবসময় উপরে থাকবে, অর্থাৎ 4/3। তারপর আমাদের এখানে 100-তে বের করতে হবে। 100 ভাগের মধ্যে হবে 4 × 100/3। তো এটা দেখো কাটাকাটি হয় না, তো উপরে এই দুটো আমি গুণ করে নিতে হবে, 400। তাহলে 400/3। তো এটাকে ভাগ করে আসলে দশমিকে আনলে এটা অসীম ঘর পর্যন্ত মানে ভাগ মিলবে না, চলতে থাকবে। এই জায়গায় তোমরা মিশ্র ভগ্নাংশ যেটা বলে সমস্ত, সেটা করে দিতে পারো। 3 × 3 1, তারপরে এই শূন্যটা কাটলাম, 3×9, আবারও 1 থাকলো ভাগশেষ। তারপর এই শূন্যটা কাটলে এটা আবার 3×9, ভাগশেষ 1। এই যে এখন দেখো দশমিক দিয়ে যদি শূন্য নেই, তাহলে এই ভাগটা কিন্তু চলতেই থাকবে, শেষ হবে না। যার কারণে এইখানে একটা টান দিয়ে এই ভাগশেষটা চলে যায় উপরে আর ভাজকটা চলে আসে নিচে। তারপরে এটা 100-তে বের করা হয়েছে, সো এটা অটো পার্সেন্ট হয়ে যাবে। কিন্তু আমরা আরো সহজ নিয়ম দেখাচ্ছি তোমাদের, যে এই নিয়মে করলে তোমরা দ্রুত গতিতে করতে পারবে। 3/4 এইটা আমরা নিলাম। তো দেখো নিচে কোন একটা সংখ্যার নিচে যখন 100 আসে, যেমন 5/100, এটাকে আমরা 5% লিখতে পারি। তো এই নিচে 100 আনার জন্য এখানে লব আর হরকে দেখো আমরা একই সংখ্যা দিয়ে গুণ করলে মানের কোনো পরিবর্তন হয় না, এটা আমরা করতে পারি। তো নিচে 100 আসতে গেলে আমি দেখো 25 দিয়ে যদি গুণ করি, 4×25=100, তাহলে একেও 25 দিয়ে গুণ দিতে হবে। তো আমরা এর চেয়ে আরো সহজ নিয়ম করব, সেটা আমি লাস্টে বলবো। একেও 25 দিয়ে গুণ দিলাম, আবার একেও 25 দিয়ে গুণ দিলাম। তো এটা কিন্তু আমরা কাটাকাটি করব না, কেননা নিচে আমাদের 100 প্রয়োজন। উপরে আমরা 3×25=75 করলাম, আর 4 আর 25 গুণ করে হবে 100। তাহলে এটাকে আমরা দেখো 75% লিখে দিতে পারবো, যে এই যে একই অ্যান্সার। তো এমন যদি হয় যে কোনো একটা সংখ্যা আসছে, ধরো নিচে 7, তো 7কে কিন্তু কোনো কিছু দিয়ে গুণ দিয়ে 100 আনা সম্ভব না, তখন কিন্তু এই নিয়মটা কার্যকর হয় না। যার কারণে আমরা এমন একটা নিয়ম শেখাবো যেটা সব ধরনের অঙ্কেই তোমরা করতে পারবে। সেটা হচ্ছে নিচে যাই থাক না কেন, উপরে এবং নিচে 100 দিয়ে গুণ করা।
তো এই যে 100 দিয়ে গুণ দিলাম, এটাও 100 দিয়ে গুণ দিলাম। এক্ষেত্রে আমার এই নিচের 100টা কোনো কাটাকাটি করা যাবে না, কারণ নিচের 100 মানেই কিন্তু পার্সেন্ট বা শতকরা। তো আমি এই তিনটার মধ্যে কাটাকাটি থাকলে করে নেব। তাহলে 4 দিয়ে দেখো 1, 4 পঁচিশং 100, তাহলে নিচের এই একের কোনো দাম নেই, বা 100 গুণন 1 করলে 100ই হবে। উপরে হচ্ছে 3 পঁচিশং 75 ভাগ 100, তো এটাকে আমরা 75% লিখতে পারি। তো আরো শর্টকাট যে নিয়মটা আমি বলছি এখন, সেটা নিয়মেই আমরা সংক্ষিপ্ত প্রশ্নগুলো করবো, তাহলে তাড়াতাড়ি হবে। ধরো 3/4 আছে, তো আমি যেটা করব সেটা হচ্ছে উপরে 100 দিয়ে গুণ দেবো, নিচের 100টা আর দেবো না। তো আসলে এখানে কিন্তু নিচেও 100 দিয়ে গুণ দেওয়া হয়েছে, কেননা লব আর হরকে একই জিনিস দিয়ে গুণ না করলে মানের পরিবর্তন হয়ে যাবে, এটা আমরা করতে পারবো না। তো এই নিচের 100টা না দিয়ে আমরা সরাসরি এখানে পার্সেন্ট চিহ্নটা দিয়ে দেবো। তো এই নিয়মে করলে অবশ্যই তোমাকে এই লাইনে যখন উপরে 100 দিয়ে গুণ দিবে, সাথে সাথে এই শতকরা বা পার্সেন্ট চিহ্নটা দিয়ে দিতে হবে। এখন দেখো এই 4 দিয়ে এটাকে কাটলে 25, নিচে একের কোনো দাম নেই, তো এটা 3 পঁচিশং 75%, এটাই হবে অ্যান্সার। এই নিয়মে কিন্তু আমরা সবগুলো অঙ্ক করার চেষ্টা করব। তো এরপরে দেখো খ নাম্বার আছে, এটা হচ্ছে 7/15। তো এখানে আমরা দেখো উপরে একটা 100 দিয়ে গুণ দিয়ে সাথে সাথে এই পার্সেন্ট চিহ্নটা দিয়ে দিলাম। এখন আমরা কাটাকাটি করলে 5 দিয়ে 3 × 5 = 15, আর এটা হচ্ছে 5/20 তো আর কাটাকাটি হয় না। এখন এই দুটো আমরা গুণ করে দেবো, 7 শূন্য শূন্য, 7 দুগুণে 14 ভাগ নিচে 3। তো এইটা কিন্তু ভাগ করে দশমিকে আনলে উপরে শূন্য নিচে 3 থাকলে এই ভাগটা আসলে চলতেই থাকে, যার কারণে এটা আমরা ভাগ করে দেখো মিশ্র ভগ্নাংশ বা সমস্ত করে দেবো। তাহলে প্রথমে এই পর্যন্ত 3 × 4 = 12, 2 0, তাহলে 3 6 18, এটা রাফেও করে নিতে পারো, অবশিষ্ট থাকে 2। এই অবশিষ্টটা ভাগশেষটা চলে যায় উপরে, আর ভাজকটা চলে আসে নিচে, দিয়ে এখানে আমরা পার্সেন্ট চিহ্ন দিলে আমাদের অ্যান্সার হয়ে যাবে। তো এটা 46.2/3%। এইভাবে কিন্তু আমরা সলভ করতে পারি। তারপর গ নাম্বারে আছে হচ্ছে 4/5। এখানেও আমরা দেখো উপরে একটা 100 দিয়ে গুণ দিলাম, আর সাথে সাথে এখানে আমরা পার্সেন্ট চিহ্ন দিয়ে দিলাম। এবার 5 দিয়ে কাটলে 5 কে 1, আর এটা 5/20 নিচের একের দাম নেই, সো এটা 4 20 80, 80%। এইভাবে খুব তাড়াতাড়ি কিন্তু অঙ্কগুলো করা সম্ভব। এরপর আমরা ঘ নম্বরে আসছি। এখানে একটা মিশ্র ভগ্নাংশ দেওয়া আছে 2/6/25। তো এটাকে ভাঙার নিয়ম তোমরা নিশ্চয়ই জানো, যে হরটা হরেই থাকে, আর এই পাশে দুটো গুণ করে উপরে যে সংখ্যাটা আছে সেটা দিয়ে সেটার সাথে সেটা যোগ করে নিতে হয়। তো আমরা সেই নিয়মে এই মিশ্র ভগ্নাংশটাকে প্রথমে ভেঙে নেব, তারপরে ওই আগের নিয়মেই আমরা শতকরা প্রকাশ করে দেব। তো এই মিশ্র ভগ্নাংশটা ভাঙতে গেলে আমাদের প্রথমে দেখো হরটা হরেই থাকবে, অর্থাৎ 25 যেটা হর ছিল, এটা নিচেই থাকবে, আর উপরে হবে এই দুটো গুণ করে তার সাথে এটা যোগ করতে হয়। তাহলে 25 দুগুণে 50, 50 আর 6 হচ্ছে 56। এরপর আমরা এই যে উপরে একটা 100 দিয়ে গুণ দিলাম, দিয়ে সাথে সাথে পার্সেন্ট চিহ্নটা দিয়ে দিলাম। এখন 25 দিয়ে কাটাকাটি করলে এটা হয় 1, আর এটা 4 পঁচিশং 100, নিচের একের কোনো দাম নেই, আমরা এই দুটো গুণ করে দিই। 4 6 24, 4 হাতে 2, 4 5 20, 20 আর 2 22। দেখো এখানে একটা নিয়ম আছে যে এটা কিন্তু আসলে ভাঙার পরে তোমরা দেখো অপ্রকৃত ভগ্নাংশ আসছে, অর্থাৎ হরটা ছোট, লবটা বড়। তো একটা অপ্রকৃত ভগ্নাংশকে শতকরায় প্রকাশ করলে এটা 100-র উপরে উঠে যায়। দেখো এখানে 100-র কিন্তু উপরে উঠে গেছে। তো এটা অনেকে হয়তো ভাবে যে ভুল, হ্যাঁ পার্সেন্ট আবার 100-র উপরে কিভাবে গেল, কিন্তু যে কোনো মিশ্র ভগ্নাংশ অথবা ওটাই অপ্রকৃত ভগ্নাংশ, হ্যাঁ এটাকে আমরা যখনই শতকরায় প্রকাশ করব এটা 100-র উপরে উঠে যাবে। এটা মাথায় রাখলে তোমাদের এই টেনশনটা থাকবে না যে অঙ্কটা ভুল হলো কিনা। হ্যাঁ, ওকে, এবার আমরা ওমো নাম্বারটা আসছি। এখানে বেশ কিছু অঙ্ক দেওয়া আছে আসলে। ওমো, তো ওমো নাম্বারে দেখো দশমিক দিয়ে দেওয়া আছে। তো আমি যে নিয়মটা দেখিয়েছি এটা সব ধরনের অঙ্কেই তুমি প্রয়োগ করতে পারবে। অর্থাৎ এই যে 100 দিয়ে গুণন দিয়ে সাথে সাথে আমরা এই লাইনে পার্সেন্ট চিহ্নটা দিয়ে দেবো। এই, তো এটা গুণ করলে কত হবে তোমরা জানো যে 25-এর পরে দুটো শূন্য যুক্ত হবে, তারপর এই ডান দিক থেকে 2 ঘর পর দশমিক। হ্যাঁ, তাহলে এই দশমিক এখানে পড়ার কারণে শূন্যগুলোর কোনো দাম থাকবে না, দশমিকটা উঠে যাবে। সো সরাসরি আমরা এটাকে 25% লিখে দিতে পারবো। এইভাবে কিন্তু আমরা দ্রুত গতিতে এই অঙ্কগুলো সলভ করতে পারবো। তো এরপরে আছে হলো চ নাম্বার। চ চয়ে আছে 0.65, 0.65। তো সামনে একটা আসলে শূন্য ছিল, শূন্যটা দেয় নাই, যাই হোক একই বিষয়। তো এটাকেও দেখো আমরা 100 দিয়ে যদি গুণ দিয়ে সাথে সাথে পার্সেন্ট করে দিই, তাহলে এটা হচ্ছে, এটা গুণ করে হবে 6500। তারপর ডান দিক থেকে 2 ঘর পর দশমিক দিলে এটা দশমিক এবং শূন্য দুটোই উঠে যাবে, সো একবারে আমরা বলে দিতে পারবো যে এটা
আমাদের 65%। আচ্ছা, এরপর 6 নম্বর। 6 নম্বরে আছে দেখো 2.50। তো এটাও আমরা সরাসরি দেখো 100 দিয়ে গুণ দিই, মানে এই লাইনে কিন্তু 100 দিয়ে গুণ দেওয়ার সাথে সাথে তোমাকে পার্সেন্ট চিহ্নটা দিয়ে দিতে হবে। তো এটা রাফে যদি আমি গুণ করে নিই তাহলে এমন হবে 25000, তারপর ডান দিক থেকে 2 ঘর পর দশমিক দিলে এখানে এই যে এই জায়গাটা আউট হয়ে গেল, তার মানে 250 থাকবে। সো সরাসরি আমরা 250% লিখে দিতে পারবো। আচ্ছা, এরপরে আছে বর্গীর জ। বর্গীর জয় দেখো অনুপাত দিয়ে দেওয়া আছে 3:10। তো আমরা জানি যে অনুপাতকে আমরা ভাগের আকারে প্রকাশ করতে পারি, ভগ্নাংশের আকারে, অর্থাৎ এই পূর্ব রাশিটা থাকে উপরে আর যেটা উত্তর রাশি অর্থাৎ পরে থাকে সেটা থাকে নিচে। বাস, এরপরে আমরা আগের নিয়মে চলে গেলাম, 100 দিয়ে গুণ দিয়ে সাথে সাথে এখানে পার্সেন্ট চিহ্নটা দিয়ে দিলাম। তাহলে 10 দিয়ে কাটাকাটি করলে এটা 1, এটা 10 10 100, নিচের একের দাম নেই, এটা গুণ করে দিলে 30%। এইভাবে কিন্তু একদম দ্রুত গতিতে তুমি অঙ্কগুলো করতে পারবে। তারপরে লাস্ট অঙ্ক হচ্ছে ঝ নাম্বার। ঝ নম্বরেও অনুপাত দেওয়া আছে 12:25। তো এটাকে আমরা প্রথমে ভগ্নাংশের আকারে নিয়ে নেব যে 12/25। এরপরে আমি দেখো 100 দিয়ে একটা গুণ দিলাম, দিয়ে সাথে সাথে পার্সেন্ট চিহ্নটা দিয়ে দিলাম। 25 দিয়ে কাটাকাটি করলে এটা হয় 1, আর এটা 4×25=100, নিচের একের দাম নেই, সো এটা 4×12=48, তাহলে 48%। এই হলো 1 নম্বরের সমস্ত অঙ্কগুলো আমরা কমপ্লিট করে ফেললাম। তো এই পার্টে আমরা আসলে 2 নম্বর অঙ্কটা একটু করার চেষ্টা করি। 2 নম্বর অঙ্কে যেটা আছে যে দেখো সবগুলো শতকরা ভগ্নাংশ বা পার্সেন্ট দেওয়া আছে। এখান থেকে দুটো উত্তর হবে, একটা হচ্ছে সাধারণ ভগ্নাংশে প্রকাশ আর একটা দশমিক ভগ্নাংশে প্রকাশ। অর্থাৎ এই যে এই ভগ্নাংশগুলোকে আমরা বলি সাধারণ ভগ্নাংশ, সেটা প্রকৃত অপ্রকৃত বা মিশ্র হতে পারে, আর এটা হচ্ছে দশমিক ভগ্নাংশ। তো আমাদের এখন হচ্ছে সাধারণ ভগ্নাংশে প্রকাশ করতে হবে আর হচ্ছে আহ, দশমিক ভগ্নাংশ। তো 2 এর ক, এখানে আছে দেখো 45%। তো এইখানে যে বিষয়টা হবে যে শতকরা ভগ্নাংশ থাকলে এখানে পার্সেন্টটা তুলে দিয়ে নিচে 100 নিতে হবে। যখন আমরা শতকরা প্রকাশ করব তখন হচ্ছে উপরে 100 দিয়ে গুণ দিয়ে পার্সেন্ট চিহ্ন দেব, আর যখন সাধারণ ভগ্নাংশে প্রকাশ করব তখন পার্সেন্টটা তুলে দিয়ে নিচে 100 নেব। 45/100। তো এটা কাটাকাটি থাকলে অবশ্যই কাটাকাটি করতে হবে। দেখো আমি 5 দিয়ে, যদি কাটাকাটি মানে একই সংখ্যা দিয়ে লব হরকে ভাগ করা, তাহলে 5×9=45, আর এটা হচ্ছে 5×20=100। তো এই যে সাধারণ ভগ্নাংশ চলে আসছে, শুধুমাত্র অপ্রকৃত ভগ্নাংশ যদি আসে, অর্থাৎ নিচে ছোট উপরে বড়, তাহলে ভাগ করে আমাদের মিশ্র ভগ্নাংশে প্রকাশ করতে হবে। কেননা মিশ্র ভগ্নাংশটাও কিন্তু সাধারণ ভগ্নাংশ, এই যে এগুলোকে বলা হয় মিশ্র ভগ্নাংশ। তো এটা হচ্ছে সাধারণ ভগ্নাংশের উত্তর। আর দশমিক ভগ্নাংশ চাইলে দেখো এখন এই যে 20 দিয়ে 9কে ভাগ করতে হবে। সো আমরা অতএব দিয়ে এই লাইনটা আরেকবার নেব, 9/20, তারপরে এই নিচেরটা দিয়ে উপরেরটাকে ভাগ করতে হবে। তো ছোট সংখ্যা হলে আমরা জানি দশমিক দিয়ে একটা শূন্য নিতে হয়, আর প্রথমে দশমিক করলে সামনে একটা শূন্য দিতে পারো। তারপরে এটা দেখো 4×20=80, তাহলে এখানে বিয়োগ করে আমরা পাবো 10। তো এটা দশমিকের একটা নিয়ম ভাগের, সেটা হচ্ছে ভাগফলে দশমিক থাকলে আমরা ভাগটা যতক্ষণ না মেলে প্রত্যেক লাইনে একটা করে শূন্য নিতে পারি। তো এই যে একটা শূন্য নিলাম, এখন দেখো 5×20=100, এটা। এখন এটা যদি এমসিকিউ এ আসে তাহলে কিন্তু আরো দ্রুত গতিতে করা যায়। ধরো যে এটাকে শুধু বললো যে দশমিক ভগ্নাংশে প্রকাশ করো, তখন সরাসরি 45/100, পার্সেন্ট তুলে নিচে 100 নিলাম। তো একের পরে শূন্য থাকলে এটা আসলে ভাগ করার প্রয়োজন হয় না, একের পরে যতগুলো শূন্য আছে এটা ডান দিক থেকে তত ঘর পর দশমিক দিলেই হয়ে যায়। তাহলে দেখো দুইটা শূন্য ছিল, তাহলে 1 2, এইখানে দশমিক পড়লো, সামনে একটা শূন্য দিলাম, এই যে আমাদের রেজাল্টটা চলে আসছে। ওকে, এবার আমরা 2 এর খ নাম্বারটা আসছি। এখানে মিশ্র ভগ্নাংশ দেওয়া আছে 12/2%। তো এই মিশ্র ভগ্নাংশ দেওয়া থাকলে এটা অবশ্যই আগে ভেঙে নিতে হবে, এটা না ভাঙলে আসলে যোগ বিয়োগ গুণ ভাগ কোনো কিছুই করা যায় না। তাহলে এখানে দেখো হরটা হরই থাকলো, আর এই দুটো গুণ করে তার সাথে এটা যোগ করে এটা হবে লব। তাহলে 12×2=24, 24 আর 1=25, এত পার্সেন্ট। এবার আমরা দেখো পার্সেন্টটা তুলে নিচে একটা 100 নিয়ে নেব, নিচে কোনো সংখ্যা থাকলে এটা গুণ চিহ্ন দিয়ে বসাতে হবে, এটা। আচ্ছা, এবার যদি আমরা কাটাকাটি করি, 25 দিয়ে দেখো 25কে ভাগ দিলে 1, আর এটা হচ্ছে 4। তো উপরের একের কিন্তু দাম আছে, আমরা যেটা বারবার বলি যে নিচে 1 আসলে এটার কোনো দাম থাকে না, হ্যাঁ ওটা আমরা ছেড়ে দিই, কিন্তু উপরে 1 আসলে এটার অবশ্যই দাম আছে। তাহলে উপরে হলো 1 আর নিচে এই দুটো গুণ করে 8। তো এইটা হলো আমাদের সাধারণ ভগ্নাংশ। আর দশমিক ভগ্নাংশে প্রকাশ করতে গেলে এখন এই 8 দিয়ে আমাদের 1কে ভাগ করতে হবে। তো এইভাবে ভাগ দিলাম, তাহলে দশমিক দিয়ে একটা শূন্য নিলাম, তারপর 8কে 8, ভাগশেষ থাকে 2, ওই ভাগফলে দশমিক থাকার কারণে একটা শূন্য আমরা এমনি নিতে পারবো।
তাহলে 8 দুগুণে 16। এখন বিয়োগ করে আসছে 4, আবারও একটা শূন্য নিতে পারবো, প্রত্যেক লাইনে লাইনে একটা করে শূন্য এমনি নেওয়া যায়। তাহলে এটা দেখো 5 40। সো আমাদের সাধারণ ভগ্নাংশ হচ্ছে এটা, আর দশমিক ভগ্নাংশ হচ্ছে এটা। সামনে একটা শূন্য দিয়ে দিতে পারো। আচ্ছা, এরপর আসে গ নাম্বার। গ নাম্বারে আমাদের মিশ্র ভগ্নাংশ দেওয়া আছে 37 সমস্ত 1/2%। তো এটা ভেঙে নিলে দেখো হরটা হরেই থাকলো, আর এই দুটো গুণ করে তার সাথে যোগ করলে সেটা হবে আমাদের লব। তাহলে 37 গুণন 2 যদি করি, 7 দুগুণে 14, 4 হাতে 1, 3 দুগুণে 6 আর 1 7, 74। তার সাথে 1 যোগ করলে হবে 75। এবার ওই পার্সেন্টটা তুলে আমরা নিচে একটা 100 নিয়ে নিলাম। তো এই দুটো দেখো 25 দিয়ে কাটাকাটি হয়, 3 25 75, আর 25 দিয়ে 4 25 100। তো আর কাটাকাটি নেই, উপরে থাকলো 3, আর নিচে এই দুটো গুণ করে দিলে 4 দুগুণে 8। এটা হচ্ছে আমাদের সাধারণ ভগ্নাংশ। আর দশমিক ভগ্নাংশের জন্য আমাদের আবারও ওই নিচের সংখ্যাটা দিয়ে উপরের সংখ্যাটাকে ভাগ করতে হবে, অর্থাৎ 3/8 ছিল, এই যে এইটাকে আমরা ভাগ দেব। হ্যাঁ, ভাগ দিলেই কিন্তু আমাদের এটা দশমিক ভগ্নাংশে চলে আসবে। তো এই ভাগ করতে গেলে প্রথমে আমাদের দশমিক দিয়ে একটা শূন্য নিলাম, আর সামনে একটা শূন্য দিতে পারি আমরা। তাহলে 3×8 = 24, হ্যাঁ 3 বার যায়, 3×8 = 24। তাহলে এখানে ভাগশেষ থাকে 6, একটা শূন্য এমনি পাবা। তারপর 27×8 = 56, এখানে ভাগশেষ থাকে 4, আবার একটা শূন্য এমনি পেলাম। 5×8 = 40। তাহলে এইটা হলো আমাদের সাধারণ ভগ্নাংশ, আর এটা হচ্ছে দশমিক ভগ্নাংশ। তো প্রসঙ্গত উল্লেখ করতে হয় যে আমাদের এই চ্যাপ্টার গুলো আগে 25 সাল বা তার আগের বইগুলো থেকে কিন্তু পুরোপুরি করা ছিল। তো অঙ্কগুলো খুব একটা চেঞ্জ হয়নি, কিন্তু কিছু কিছু অনুশীলনীতে একটু করে চেঞ্জ করেছে বা নাম্বার গুলো মেলে না, যার কারণে আমরা নতুন করে আবারও করছি। তো পুরোনো ভিডিওগুলো আমাদের এই প্লে লিস্টের নিচের দিকে আছে, তোমরা সেগুলো দেখতে পারো। তো আমরা নতুন করেই যেহেতু করছি, তোমরা এগুলোই দেখবে। তো এখন দেখো 11 সমস্ত 1/4%। তো এটা মিশ্রটা ভাঙলে হরটা হরেই থাকলো, আর এই 11 দুগুণে 4×11 = 44, আর একে হচ্ছে 45 এত পার্সেন্ট। তো এবার দেখো পার্সেন্টটা তুলে আমরা নিচে একটা 100 নেব, 45/4, নিচে হচ্ছে 100। তো 5 দিয়ে কাটাকাটি করলে 5×9 = 45, এটা হচ্ছে 5×20 = 100। তাহলে উপরে থাকলো 9, আর নিচে দেখো 4×20 = 80। তো এইটা হচ্ছে আমাদের সাধারণ ভগ্নাংশ। আর দশমিক ভগ্নাংশ পেতে গেলে আমাদের ওই নিচের সংখ্যাটা দিয়ে উপরেরটাকে ভাগ করতে হবে, তাহলে আমরা দশমিক ভগ্নাংশটা পেয়ে যাবো। তো প্রথমে দেখো দশমিক দিয়ে একটা শূন্য নিলাম, তারপর একবার গেল, এখানে সামনে একটা শূন্য দিয়ে দিলাম। 80 কে 80, এখানে ভাগশেষ থাকে 10, একটা শূন্য আমরা এমনি পাবো। তাহলে আবারও একবার যায় 80, এটা বিয়োগ করে হবে 20, আবার একটা শূন্য এমনি নিলাম। তারপর 5 বার দিলে দেখো, sorry, 5 বার না, এটা হচ্ছে 2 বার যাবে, 2 বার। 2 বার দিলে 160, 0 4, আবার একটা শূন্য এমনি পাবো। তারপর 5 বার দিলে এটা 400 হয়ে যাবে। সো আমাদের এইখানে সাধারণ ভগ্নাংশ হচ্ছে এটা, আর দশমিক ভগ্নাংশ হচ্ছে 0.1125, এটা কিছু নেই। তো এই ছিল আমাদের 1 আর 2 নম্বর অঙ্ক। আহ, বাকি পার্টগুলো দেখতে গেলে তোমরা এই ভিডিও নিচে প্লে লিস্টের লিঙ্ক পেয়ে যাবে, সেখান থেকে তোমরা দেখে নেবে। ধন্যবাদ।